হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সোমা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করব বলে। তো গত পার্টে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি এখানে সবজি সংগ্রহ করতেও এসেছি এবং ব্যাগ ভর্তি সবজি আমি সংগ্রহ করেছি। সবজি সংগ্রহ করার পরে দেখো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো আমার মেয়ে তো আগে আগে হেঁটেই চলে আসছে যে ড্যাডি চলো, সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা চলে যাই। তো দেখো অনেকটা অন্ধকারও কিন্তু হয়ে গেছে। তো অন্ধকার পরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেছে, এখন বাড়িতে যাব, কারণ জঙ্গলে থাকাটা রাত্রে পরে খুব বেশি একটা সেফ নয়। তাই আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো দেখো কি দারুণ ভিউটা, সবেমাত্র এখানে সূর্যটা অস্ত গেছে। তো তারপরের যে এখানে পাহাড়ি জায়গাতে সূর্য অস্ত যাওয়ার পরের যে ভিউটা আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে আমার কিন্তু এখানে কিন্তু যখন আমি ছিলাম তখন কিন্তু ভীষণ ভালো লাগছিল। একটা মানে কি বলবো, লাল আভার মতো, যে সূর্য জাস্ট তখনই অস্ত গেছে এবং সূর্য যে অস্ত যাওয়ার পরে যে লাল একটা আভাস, মানে পাহাড়ের চারিপাশে তখন একটু লাল লাল আভার মতো দেখা যাচ্ছে, যে এত ভালো লাগছিল আমার জায়গাটা, মনে হচ্ছিলো দাঁড়িয়ে থেকে শুধু দেখতেই থাকি। দেখো সামনের দিকে কেমন একটু লাল লাল দেখা যাচ্ছে, ওখানে সূর্যটা জাস্ট, সূর্যের আলোটা এখনো পর্যন্ত পেছনে, মানে পাহাড়ের পেছনে চলে গেছে সূর্যটা, সেই আলোর যে প্রতিফলনটা সেটা ওখানে একটু দেখা যাচ্ছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এদিকে কিন্তু অনেকটা কুয়াশাও পড়ে যাচ্ছিল, কারণ এই পাহাড়ের পাদদেশে না সন্ধ্যার দিকে একটু কুয়াশা পড়া শুরু হয়ে যায়। তো সেটা দেখো সামনে কিন্তু বেশ একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। এদিকে দেখো সামনে একটা গাড়িও আসছে কিন্তু আমাদের। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, মন চাইলে আর একটু কিছু সময় বসে থাকি। তো এখানে তো আর থাকাটা সম্ভব হবে না বেশি, কারণ দেখে এখানে আশেপাশে কিন্তু কোথাও কোনো জনবসতি নেই, কিন্তু অনেক ধারে আশেপাশে অনেকটা জায়গা নিয়ে অনেক কিলোমিটার, অন্তত 8-10 কিলোমিটারের ভেতরে কিন্তু কোথাও কোনো জনবসতি ছিল না কিন্তু। তারপর দেখো এখানে পাশের যে ফ্যাক্টরিটা আগে দিয়ে যাওয়ার সময় দেখিয়েছিলাম যে একটা ডডলা দুধের ফ্যাক্টরি ছিল, তো সেটা ক্রস করে আমরা কিন্তু দেখো হাইওয়েতে উঠে গেছি। আমরা এখন বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আজ কি সবজি নিয়ে এসেছি সেটা। কিন্তু দেখো রাতটা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে আসতে আসতে। তা আমার কাছে কিন্তু এই রাত্রের ভ্রমণটা না আমার কাছে বেশ ভালোই লাগে। কিন্তু দেখো একদম হাইওয়েটা কিন্তু তখন কিন্তু একদম ফাঁকা ছিল। আর একদম ফাঁকা মানে কি নিরিবিলি একটা পরিবেশ থাকে, লোকেশনটা বা ভিউটা। আর দেখো দু রাস্তার মাঝখানে কিন্তু এখানে অনেক ফুলের গাছ লাগানো থাকে, দিনের বেলায় থাকলে কিন্তু সেটা দেখা যায়। কিন্তু এখন তো রাত, তো সেটা দেখা যাবে না। তো হাইওয়ে থেকে এদিকে দেখো সূর্য বলছে সরি, চন্দ্রমামাটাও কিন্তু এসে গেছে। আমরা হাইওয়ে থেকে ভেতরে ঢুকে চলে এসেছি আমাদের বাড়িতে যাওয়ার, বা বাড়িতে যাওয়ার যে গলিটা সেখানে চলে এসেছি। আমি বাড়িতেও এসে গেছি, এসে কিন্তু বসে পড়েছি আমার প্রিয় চা নিয়ে। কিন্তু দেখো আমার কিন্তু না, তোমাদের আগেও আমি বলেছি, আমার কিন্তু না একটু আধটু চা খেলেও হয় না, আমার এরকম মগ ভর্তি করে চা খাবো তখনই আমার কিন্তু একটু ফ্রেশ ফিল হয়। তো আমি কিন্তু চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি আমার গাছপালার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। দেখো ছাদে কিন্তু আমার অনেকগুলো গাছ লাগানো ছিল, তো সেখানে চলে এসেছি। আমার সন্ধ্যার সময় এখানে এরকম মানে আমার ছাদ বাগানের ভেতরে বসে বসে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ছাদে চলে এসেছি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে নিয়ে এক ব্যাগের যে সবজিগুলো ছিল সেটা কিন্তু আমি বের করছি। আগের দিন যেটা মানে প্রথম ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কি কচু শাক, তারপর চাল কুমড়াও অনেক কিছু কেটেছিলাম, তো সেটা। আর একটা ব্যাগ না, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর একটা ব্যাগ আর বের করা হয়নি, কারণ আটা ব্যাগ বের করলে সেটাকে আবার আমার মানে ফ্রিজে ঢোকাতে হবে। এই যে এখন যে সবজিগুলো, সবথেকে বড় কাজ হচ্ছে কি, এই সবজিগুলোকে এখন সব কিছু আমার মানে সব স্টোরেজ করার জন্য ফ্রিজে রাখতে হবে, সেটাও কিন্তু একটা বড় কাজ। কিন্তু দেখো প্রত্যেকটা সবজি কিন্তু আলাদা আলাদা করে আমার ফ্রিজে রাখতে হবে, যাতে আমার সবজিগুলো সব ভালো থাকে। তাই আমার বর আবার আমাকে একটু হেল্প করেছিল, তো ওই সবজিগুলো না ও আগে ফ্রিজে রেখে গেছিলো, তাই সেগুলো আমি আর ভিডিও করিনি, কারণ ওগুলো বের করে ভিডিও করতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে, যেহেতু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো এক ভেগে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো শুধু আমি বের করে নিয়েছি। দেখো লাল কচু ছিল, তারপরে এই যে সবুজ কচু, তেঁতুল, কাঁচা কলা, পাকা কলা, চাল কুমড়ো, তারপরে পেয়ারা, সিম, লেবু, ভেন্ডি, আর বাদবাকি যেগুলো ছিল, তারপরে কাঁকরোল ছিল, তারপর আরও ছিল কি হেলাঞ্চ শাক ছিল, আরও কয়েক প্রকার শাক ছিল। আরও যে সবজিগুলো ছিল বেগুন, সিম, সেগুলো আমি সব ফ্রিজে আমার বর রেখে দিয়েছে, তো আমি আর বের করিনি। তো এই দেখো কত কত সবজি, দেখো ব্যাগ ভর্তি, আমি বলেছিলাম না ব্যাগ ভর্তি সবজি। তো দেখো সেই ব্যাগ ভর্তি সবজি কিন্তু নিয়ে চলে এসেছি। তো অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, পাশে থাকবো সব।